নীরবতার আগুনের কাছাকাছি জড়ো হও। প্রিয় বন্ধুরা, আজ রাতে আস্থা ও বিশ্বাসে আমি তোমাদের সাথে এমন একটি ধ্যানের পথ শেয়ার করব যা তোমরা আগে কখনো চেষ্টা করে দেখোনি, এমন যে কোনো কিছুর থেকে আলাদা। এটা শুধু চোখ বন্ধ করে চুপচাপ বসে থাকার কথা নয়, অথবা মনকে শান্ত করার জন্য কেবল পুনরাবৃত্তিমূলক প্রতিশ্রুতির কথাও নয়। আমি যা শেয়ার করতে যাচ্ছি তা হলো আত্মার লুকানো সঙ্গীত শোনার একটি উপায়। শতাব্দী ধরে রহস্যবাদীরা যে অভ্যন্তরীণ শব্দের কথা বলে আসছেন, তার মধ্যে একটি যাত্রা। এই শিক্ষাটি বেদের মতোই পুরনো এবং বাতাসের ফিসফিসারের মতোই তাজা। ভারতে একে নাদযোগ বলা হয়েছে। প্রাচীন গ্রিক দার্শনিক এবং আধুনিক সময়ে পরমহংস যোগানন্দের দ্বারা গোলকের সঙ্গীত, যার নাম আপনারা অনেকেই জানেন, তিনি মহাজাগতিক শব্দপ্রবাহের বাহুর কম্পনের কথা বলার সময় এই পথের ইঙ্গিত দিয়েছিলেন। আজ রাতে আমি তোমাদের কাছে এটি এমন একটি রূপে আনতে চাই যা তোমরা বুঝতে এবং গভীরভাবে অনুসন্ধান করতে পারো। আমরা একটি কোলাহলপূর্ণ পৃথিবীতে বাস করি। ফোন গুঞ্জন, ট্রাফিক গর্জন, কথোপকথন কখনো শেষ হয় না। নীরবতা একটি বিরল পণ্যের মতো মনে হয়। তবুও নীরবতা খালি নয়, এটি পূর্ণ। যখন আমরা এতে ডুবে যেতে শুরু করি, তখন একটি সূক্ষ্ম সঙ্গীতের উদ্ভব হয়, বাইরে থেকে, কিন্তু আমাদের অস্তিত্বের একেবারে মূল থেকে। কল্পনা করুন, আপনি ধ্যানে বসেন। প্রথমে আপনি কেবল মনের আড্ডা শুনতে পান, কাজ, সম্পর্ক, পরিকল্পনা, অনুশোচনা সম্পর্কে চিন্তাভাবনা। তারপর ধীরে ধীরে আরেকটি স্তর বেরিয়ে আসে, দূরবর্তী ঘণ্টাধ্বনির মতো একটি মৃদু গুঞ্জন। এটি আপনাকে গ্রীষ্মের রাতে সিকাডা বা গুহার মধ্য দিয়ে বাতাসের প্রতিধ্বনির কথা মনে করিয়ে দিতে পারে। এটি কল্পনা নয়, এটি প্রথম দরজা। প্রাচীনরা এটিকে অভ্যন্তরীণ শব্দের সূচনা বলে অভিহিত করেছিলেন। কিন্তু এখানেই সত্য, অনেক সাধক বুঝতে পারেন না যে এই প্রথম শব্দগুলি গন্তব্য নয়, তারা আমন্ত্রণ। অনেক অনুশীলনকারী দরজাটিকে প্রাসাদ বলে ভুল করে। তারা বছরের পর বছর ধরে কেবল গুঞ্জন গুঞ্জন বা প্রতিধ্বনির বাইরে স্তর শুনতে বসে থাকেন, বিশ্বাস করে যে তারা শেষ পর্যন্ত পৌঁছেছে। কিন্তু এই সীমার বাইরে রয়েছে সূক্ষ্ম, আরও আলোকিত কম্পনের একটি ঝর্ণা, প্রতিটি আত্মাকে তার উৎসের কাছাকাছি নিয়ে আসে। পরমহংস যোগানন্দ বলতেন যে যখন যোগী অস্থির চিন্তাভাবনা এবং অস্থির নিঃশ্বাসের বাইরে চলে যান, তখন তিনি দেহ এবং ব্রহ্মাণ্ডে পবিত্র মন্ত্রের কম্পন শুনতে শুরু করেন। সুন্দর প্রশ্ন, সেই মন্ত্র কোনো মনুষ্য সৃষ্ট মন্ত্র খুলে নয়, দেয়। এটি হলো চিরন্তন শব্দ মন্ত্রের আবিষ্কার গান, করতে পারে, সৃষ্টি। হ্যাঁ, স্মৃতি আর কৌশল যখন খেলতে আমরা পারে। এর সাথে তাল কিন্তু যদি মিলিয়ে আপনি চলতে ধৈর্য, থাকি, স্থিরতা তখন আমরা এবং স্বর্গে প্রকৃত ফিরে আসা, খোলামেলাটার সাথে ঐশ্বরিকতার বসে কাছে থাকেন, ফিরে আসা তাহলে অনুভব আপনি করতে এমন শুরু একটি করি। শব্দ আবিষ্কার আগামী করবেন কয়েক মিনিটে যা আমি স্মৃতি আপনাকে থেকে এই আসে না, যাত্রার মধ্য দিয়ে কল্পনা ধাপে থেকে ধাপে আসে নিয়ে না, যাব। বা কোনো আমি বাহ্যিক আপনাকে উৎস দেখাবো থেকে আসে না। কিভাবে প্রথম এটি কান দিয়ে সংকেতগুলি শোনা চিনতে যায় না, হয়, বরং কিভাবে আত্মা সেগুলিতে দিয়ে শোনা হারিয়ে যায়। যাওয়া যায় না, বাইরের এবং শব্দ কিভাবে ম্লান সেগুলিকে হয়ে গেলে সচেতনতার এই শব্দ গভীর স্তরের অদৃশ্য দিকে হয় না। এগিয়ে যেতে হয়। এটি একটি অনেক চিরন্তন সাধক আমাকে অন্তর্নিহিত জিজ্ঞাসা করেছেন স্রোতের এমন মতো একটি থাকে। প্রশ্ন দিয়ে শুরু করা সর্বদা যায়। আমাদের লক্ষ্য যখন করার আমি জন্য ধ্যানে অপেক্ষা বসে করে। থাকি এবং প্রথমে ভেতরে এটি একটি শব্দ নীরবতার মতো শুনতে পাই, হতে পারে, তখন একটা কি আমার আত্মা কম্পমান আমাকে নীরবতার ডাকছে, মতো, যেন নাকি এটি স্থিরতার কেবল আমার গঠন কল্পনা? আছে। তারপর এটি বদলে যায়, কখনো কখনো অদৃশ্যের কিচিরমিচির শব্দের মতো, ঝিঝি পোকার মতো, কখনো কখনো দূরের মন্দিরের ঘণ্টাধ্বনির মতো। এটি আত্মার প্রাথমিক সঙ্গীত। এটি আপনার মনোযোগ আকর্ষণ করার জন্য, আপনাকে ভিতরে টেনে আনার জন্য তৈরি। কিন্তু এটি এখনও চূড়ান্ত সুর নয়। আপনি যত গভীরে যাবেন, সুরগুলি ততই সূক্ষ্ম হয়ে উঠবে। দূরত্বে লুকিয়ে থাকা বাঁশি, চেতনার পৃষ্ঠের নিচে প্রবাহিত একটি নরম স্রোত, একটা অনুরণন যা শব্দগুলি খুবই কমই বর্ণনা করতে পারে। সাধুরা এটিকে অচল শব্দ বলেছেন, কারণ এটি কোনো যন্ত্র ছাড়াই, বস্তু জগতের কোনো কারণ ছাড়াই উদ্ভূত হয়। এই অভ্যন্তরীণ স্রোত শোনা একটি নদীর পিছনে তার উৎসে ফিরে যাওয়ার মতো। নদী ছুটে যায় না, এটি আপনাকে আস্তে আস্তে পরিচালিত করে, ধাপে ধাপে আপনার সচেতনতা টেনে আনে। এবং অনুশীলনের জন্য কোনো যন্ত্রের প্রয়োজন হয় না, কোনো বাহ্যিক যন্ত্রের প্রয়োজন হয় না। এমনকি কিছু ঐতিহ্য অনুসারে আপনার কানে আমূলও না দেওয়া হয়। শব্দ ইতিমধ্যে আপনার হৃদয়ের হৃৎস্পন্দনের চেয়েও কাছাকাছি। কিন্তু এটি শুনতে আপনাকে অতিচেতন সচেতনতা গড়ে তুলতে হবে।
এটি কান জোর করে বা শরীরকে চাপ দেওয়ার বিষয় নয়। এটি খুব শান্ত, শরীর স্থির, শ্বাস শান্ত, মন খোলা থাকার বিষয়। ঠিক যেমন আপনি ভিড়ের মধ্যে ঘণ্টার ফিসফিসানি শুনতে পান না বাজারে, তুমি আত্মার ডাক শুনতে পাবে না যদি না তুমি একটি অভ্যন্তরীণ অভয়ারণ্যে ফিরে যাও। এই অভয়ারণ্যটি শৃঙ্খলার মাধ্যমে তৈরি হয়, বরং প্রেমের মাধ্যমেও। ধ্যান শাস্তি নয়, এটি আত্মার একটি প্রেম। তুমি বসে থাকো, তুমি শোনো, নীরবতা দ্বারা নিজেকে আকৃষ্ট হতে দাও, যতক্ষণ না নীরবতা গান গাইতে শুরু করে। এবং এখানে প্রিয় শ্রোতা, মহান রহস্য শুরু হয়। এখন যখন তুমি অভ্যন্তরীণ শব্দের প্রথম দরজাটি বুঝতে পেরেছ, আসুন আমরা একসাথে এটি দিয়ে পা রাখি। কল্পনা করো যে তুমি চুপচাপ বসে আছো। প্রথম গুঞ্জন এবং গুঞ্জন পুকুরের ক্ষীণ ঢেউয়ের মতো দেখা দিয়েছে। অনেক উন্মেষী এখানে থামে এই শব্দগুলিতে মুগ্ধ হয়ে। কিন্তু তুমি আমার বন্ধু, থামতে হবে না। তুমি দীর্ঘ পথের একজন ভ্রমণকারী। এই প্রাথমিক সুরগুলি বনের ধারে রাস্তার বাতির মতো। তারা তোমাকে বলে যে তুমি সঠিক পথে প্রবেশ করছো, কিন্তু তারা নিজেই বন নয়, তাদের পিছনে সূক্ষ্ম কম্পনের সমুদ্র রয়েছে। শব্দগুলি এতটাই পরিশলিত, এত সূক্ষ্ম হয়ে ওঠে যে সাধারণ শ্রবণশক্তি তাদের ধরতে পারে না। এগুলি যান্ত্রিক শব্দ নয়, এমনকি বাইরের সঙ্গীতের সাথেও তুলনীয় নয়। এগুলি নিজেই চেতনার স্রোত। পরমহংস যোগানন্দ এটি সুন্দরভাবে বর্ণনা করেছেন, যখন তিনি বললেন, ধ্যানের সময় আয়ুমের মহাজাগতিক শব্দ সমুদ্রের মতো একটানা গর্জনের মতো শোনা যায়। কখনো কখনো এটি একটি তীব্র নদীর মতো হতে পারে, কখনো কখনো দূরবর্তী পাইন গাছের মধ্য দিয়ে বয়ে যাওয়া বাতাস, কখনো কখনো অদৃশ্য মন্দির থেকে ঘণ্টাধ্বনির শব্দ। কিন্তু সমস্ত রূপের বাইরে আত্মার কম্পন আমাদের বাড়িতে ডাকছে। তাহলে আমরা কিভাবে প্রথম দরজা দিয়ে অতিক্রম করব? উত্তরটি মনোযোগের মধ্যে নিহিত। যখন প্রথম দিকের গুঞ্জন দেখা দেয়, তখন সম্পূর্ণ রূপে এতে মনোনিবেশ করুন। এটি আপনাকে শোষণ করতে দিন। বিশ্লেষণ করবেন না, তুলনা করবেন না, জিজ্ঞাসা করবেন না, এটি কি বাস্তব? কেবল ঠিক নিজেকে যেমন একটি রেডিও মৃদু শুরু তরঙ্গের করার মতো, ওপর শুয়ে আপনার থাকার মতো সচেতনতা এতে ডুবে একটি যেতে নতুন দিন। ফ্রিকোয়েন্সিতে শীঘ্রই স্থানান্তরিত আপনি হয়। কিছু লক্ষ্য করবেন। এই কারণেই আপনি যত রহস্যবাদীরা বেশি বলেছেন মনোনিবেশ করবেন, যে ধ্যান শব্দ হলো তত বেশি স্তরে স্তরে রূপান্তরিত সঙ্গীত হবে, শোনার মতো। গুঞ্জন প্রতিটি আরো স্তর সমৃদ্ধ তার হবে, নিচে একটা গভীর কম্পন সুর আরো লুকিয়ে রাখে। স্পষ্ট হবে। যখন বাইরেরটি ম্লান হয়ে যায়, তখন ভিতরেরটি জেগে ওঠে। কিন্তু এখানেই চ্যালেঞ্জ। গভীর সুর বের হতে শুরু করার সাথে সাথে মন অস্থির হয়ে ওঠে, সন্দেহ দেখা দেয়। আমি কি এটা কল্পনা করছি? আমি কি এটা হারিয়ে ফেলেছি? এবং কখনো কখনো হ্যাঁ, শব্দ অদৃশ্য হয়ে যাবে। নিরুৎসাহিত হবেন না, কেবল শেষ কম্পনে ফিরে যান যা আপনি শুনতে পেয়েছিলেন। ঠিক যেমন একজন পর্বতারোহী এক ধারে বিশ্রাম নেয় এবং অন্য ধারে পৌঁছায়, এই এদিক ওদিক চলাফেরা ব্যর্থতা নয়, এটি অভ্যন্তরীণ প্রশিক্ষণের প্রক্রিয়া। এবং এখানে আমরা এই যাত্রার একজন সঙ্গীর সাথে পরিচয় করিয়ে দিচ্ছি, সিমান বা মন্ত্র পুনরাবৃত্তির অনুশীলন। ভারতে অসংখ্য সাধু মনকে স্থির করার জন্য একটি পবিত্র নাম পুনরাবৃত্তি ব্যবহার করেছেন। যোগানন্দ কেবল একটি জব হিসাবে নয়, বরং অভ্যন্তরীণ সচেতনতার চাবিকাঠি হিসাবে শব্দটির ব্যবহার শিখিয়েছিলেন। তিনি এটিকে মহাজাগতিক মোটর বলেছিলেন। একটি মন্ত্র পুনরাবৃত্তি বা স্মরণ করে আমরা মনের বিচরণকারী ঘড়িটিকে একটি একক সুতোয় বেঁধে রাখি। এভাবে ভাবুন, গভীর সমুদ্রে সাঁতার কাটার আগে আপনার ধরে রাখার জন্য একটি দড়ির প্রয়োজন। মন্ত্রটি হল সেই দড়ি। এটি ছাড়া মন চিন্তার প্রতিটি স্রোত, বিক্ষেপের প্রতিটি তরঙ্গ দ্বারা টানা হয়। এটি দিয়ে গভীর শব্দগুলি উপস্থিত না হওয়া পর্যন্ত আপনি স্থির থাকতে পারেন। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ সত্য, মন্ত্রটি অভ্যন্তরীণ শব্দ প্রতিস্থাপন করার জন্য নয়, এটি আপনাকে এটিতে পরিচালিত করার জন্য তৈরি। একবার আত্মার নিজের কম্পনে মগ্ন হয়ে গেলে মন্ত্রটি স্বাভাবিকভাবেই হারিয়ে যায়। যোগানন্দ বললেন, যখন তুমি মহাজাগতিক শব্দের সাথে সুর মেলাও, তখন তুমি ইতিমধ্যেই শব্দ ছাড়াই প্রার্থনা করছো। তাই ভয় পেও না যে মন্ত্র তোমাকে আবদ্ধ করবে।
এটি গন্তব্য নয়, সিঁড়ি। প্রথমে এটিকে ভেতরে ফিসফিসিয়ে বলুন, তারপর এটিকে নীরবতায় গলে যেতে দিন, এবং সেই নীরবতার মধ্যে সূক্ষ্ম স্রোত উঠে আসবে যা তোমাকে চিন্তার বাইরের রাজ্যে নিয়ে যাবে। গোধূলির সময় নিজেকে একটি বনে কল্পনা করো। প্রথমে তুমি স্পষ্ট শব্দ শুনতে পাবে, পাখিদের ডাক, পাতার ঝনঝন শব্দ, পোকামাকড়ের গুঞ্জন। কিন্তু যদি তুমি স্থির হয়ে বেড়ে ওঠো, তাহলে তুমি নিচে কি আছে তা লক্ষ্য করতে শুরু করবে। শাখা প্রশাখার ক্ষীণ খাল দোল খাচ্ছে, দূরের জলের গুঞ্জন, সবকিছুর অন্তর্নিহিত গভীর নীরবতা। সেই গভীর নীরবতা খালি নয়, এটি উপস্থিতিতে কম্পিত হয়। সাধুরা এটিকে অলৌকিক শব্দ বলে অভিহিত করেছেন, এবং যখন তোমার চেতনা এটি স্পর্শ করে, তখন অলৌকিক কিছু ঘটে। তুমি একজন ব্যক্তির মতো কম শোনার মতো এবং একটি মহান সিম্ফনির মধ্যে বাজানো একটি স্বরের মতো বেশি অনুভব করতে শুরু করো। তুমি পর্যবেক্ষক নও, তুমি নিজেই শব্দ। এই কারণেই যোগানন্দ এবং আরও অনেক গুরু ধ্যানের কথা বলেছিলেন, পালানোর অনুশীলন হিসাবে নয়, বরং মিলনের মতো। তুমি জীবন থেকে পালাচ্ছি না, তুমি জীবনকে খুব ভালোভাবে উপভোগ করছো। উৎস: তুমি যে শব্দগুলো শুনতে পাও সেগুলো বিদেশি নয়, এগুলো তোমার নিজের আত্মার কণ্ঠস্বর যা তোমাকে ঘরে নিয়ে যাচ্ছে। তাই মনে রেখো, প্রথম শব্দগুলো পথপ্রদর্শক, লক্ষ্য নয়। মন্ত্রটি একটি দড়ি, খাঁচা নয়। আর গভীর শব্দ একা শোনা যায় না, এটি হতে হবে। আর এখন আসুন আরও গভীরে যাই। এখন প্রিয় শ্রোতা, কল্পনা করি যে তুমি বিশ্বস্ততার সাথে অনুশীলন করেছ। তুমি তোমার মনকে নঙর করার জন্য মন্ত্রটি ব্যবহার করেছ। তুমি অস্থিরতা এবং সন্দেহের মধ্য দিয়ে ধৈর্য ধরে বসে আছো। অবশেষে সূক্ষ্ম শব্দগুলি বের হতে শুরু করেছে এবং মন্ত্রটি নিজেই নীরবতায় বিলীন হয়ে যাচ্ছে। এখন কি হবে? এই মুহূর্তটি যখন ধ্যান করা থেকে সত্তায় রূপান্তরিত হয়। শুরুতে তুমি পুনরাবৃত্তি করছিলে, মনোযোগ দিচ্ছিলে, চেষ্টা করছিলে, কিন্তু এখানে প্রচেষ্টা বন্ধ হয়ে যায়। শব্দ নিজেই তোমাকে বহন করতে শুরু করে। স্রোতের ওপর স্থির পাতার মতো তুমি কোনো চাপ ছাড়াই নড়াচড়া করছো। প্রথমে এটি একটি আবিষ্কারের মতো মনে হয়। ও, আমি বাঁশির মতো সুর, দূর থেকে আসা একটি গুনগুন, আকাশ থেকে প্রতিধ্বনিত একটি ঘণ্টা শুনতে পাচ্ছি। কিন্তু সময়ের সাথে সাথে তোমার এবং শব্দের মধ্যে সীমানা ঝাপসা হয়ে যায়। তুমি বুঝতে শুরু করো, আমি এই শব্দ শুনছি না, আমি এই শব্দ। পরমহংস যোগানন্দ এই পর্যায়কে অতি চেতনাতার সূচনা বলেছিলেন, অতীতহতা। তিনি ব্যাখ্যা করেছিলেন যে যখন যোগী বাহুতে সুর করেন, তখন তিনি কেবল একটি কম্পনই নয়, বরং আত্মার জীবন্ত উপস্থিতি অনুভব করেন, যেন মহাবিশ্ব নিজেই আপনার মধ্যে দিয়ে শ্বাস নিচ্ছে এবং প্রতিটি হৃৎস্পন্দন একটি মহাজাগতিক ছন্দের অংশ। এটিকে শব্দে বর্ণনা করা প্রায় অসম্ভব, তবে
আমাকে একটি ছবি আঁকতে দিন। কল্পনা করুন আপনি একটি বিশাল সমুদ্রের ধারে দাঁড়িয়ে আছেন। ঢেউগুলি গর্জে উঠছে, অবিরাম এবং শক্তিশালী। প্রথমে আপনি তীরে জলের আছড়ে পড়ার শব্দ শুনতে পান। তারপর আপনি ভেতরে ঢোকেন এবং আপনি অনুভব করেন যে স্রোত আপনাকে আরও গভীরে টেনে নিচ্ছে। শীঘ্রই পৃষ্ঠের শব্দগুলি ম্লান হয়ে যায় এবং আপনি কেবল পৃষ্ঠের নিচে গভীর অনুরণিত গর্জন জানেন। আপনি বুঝতে পারেন যে আপনি আর আলাদা নন, আপনি অস্তিত্বের প্রাণ রক্তে সাঁতার কাটছেন। ধ্যানে এটিই ঘটে যখন আপনি সূক্ষ্ম শব্দ, ঝিঝি পোকার গুঞ্জন, বাতাসের ফিসফিসানির সাথে মিশে যান। এগুলি কেবল তীর ছিল, আসল শব্দ হল সমুদ্র নিজেই, চিরন্তন, অখণ্ড, বিশাল। এবং এখানে আরেকটি রহস্য লুকিয়ে আছে। আপনি যখন এই শব্দের সাথে মিশে যান, তখন মনের শব্দ, আকাঙ্ক্ষা, ভয়, অনুশোচনা বিলীন হতে শুরু করে। আপনি হয়তো আপনার ধ্যানে রাগ বা উদ্বেগ বহন করেছেন, কিন্তু যখন উহুমের কম্পন চারপাশে ঘিরে ধরে, তুমি সেই আবেগগুলো তাদের দখল হারিয়ে ফেলো। এগুলো উষ্ণ জলে জড়িত গিটের মতো। ধীরে ধীরে তুমি স্বাধীনতার স্বাদ পেতে শুরু করো। এই কারণেই যোগানন্দ জোর দিয়ে বলেছিলেন যে ধ্যান কেবল রেস্টাজ নয়, বরং রূপান্তর। তিনি বলেছিলেন যে প্রতিবার যখন তুমি ধ্যান করো, তখন আত্মা জীবনের গতির ছবির পেছনে লুকিয়ে থাকা ঈশ্বরের আনন্দের সাথে যোগাযোগ করে। সেই আনন্দ বাইরের পরিস্থিতির উপর নির্ভর করে না। এটি সাফল্যের রোমাঞ্চ বা সম্পত্তির আরাম নয়। এটি এমন একটি আনন্দ যা মেঘের মধ্য দিয়ে সূর্যালোক ভেঙে যাবার মতো আপনার নিজের সত্তা থেকে স্বাভাবিকভাবেই প্রবাহিত হয়। আর ধ্যান শেষ হলে এই আনন্দ অদৃশ্য হয় না, বরং আপনার দেহ মনকে উপভোগ করে। আপনি যত বেশি নিজেকে অভ্যন্তরীণ শব্দে ডুবিয়ে রাখেন, তার প্রতিধ্বনি দৈনন্দিন জীবনে তত বেশি স্থায়ী হয়। আপনি কি লক্ষ্য করেছেন কিভাবে একটি সুন্দর গান শোনার পরে এটি ঘন্টার পর ঘন্টা আপনার মনে থাকে? আপনি যখন কাজ করেন তখনও আপনি এটি গুনগুন করেন। আপনি আপনার পদক্ষেপের ছন্দ অনুভব করেন। একইভাবে আত্মার সঙ্গীত আপনার জাগ্রত জীবনে বহন করে। এটি আপনার প্রতিক্রিয়াগুলিকে নরম করে, আপনার উপলব্ধি উজ্জ্বল করে, আপনার করুণাকে গভীর করে। এই কারণেই সাধুরা ঝড়ের মুখে শান্ত থাকেন। তারা বিশ্বের কোলাহলের প্রতি বোধের নন, তারা কেবল নিচে একটি বৃহত্তর সঙ্গীত শুনতে পান। তবে আমি আপনাকে সতর্ক করতে চাই, এই যাত্রা সবসময় নয় মসৃণ। গভীর সুরগুলি যখন আবির্ভূত হয়, তখন মাঝে মাঝে হঠাৎ করেই অদৃশ্য হয়ে যায়। এক মুহূর্ত তুমি ভেতরের ঘণ্টাধ্বনিতে নিমজ্জিত হও, পরেই নীরবতা। আতঙ্কিত হও না, আঁকড়ে ধরো না, কেবল নিস্তব্ধতায় বিশ্রাম নাও। আর যখন মন ঘুরে বেড়ায়, তখন শেষ যে শব্দটা তুমি শুনতে পাওনি সেখানে ফিরে যাও। এটাকে বেহালার সুরের মতো ভাবো। মাঝে মাঝে তারটি পিছলে যায় এবং তোমাকে আবার মানিয়ে নিতে হয়। বারবার ফিরে আসার অভ্যাস নিজেই আত্মার প্রশিক্ষণ। ধৈর্য কোনো বাধা নয়, এটি পথ। এবং এখানেই একটি গোপন বিষয়, এমনকি যখন তুমি মনে করো যে শব্দটি অদৃশ্য হয়ে গেছে, তখনও তা অদৃশ্য হয়ে যায়নি। এটি সর্বদা দিনের আলোয় লুকিয়ে থাকা তারার মতো সেখানে থাকে। তুমি যত বেশি তোমার সচেতনতাকে পরিমার্জিত করবে, তত বেশি ধারাবাহিকভাবে তুমি তা শুনতে পাবে। অবশেষে এটি তোমার সাথে থাকবে একজন বিশ্বস্ত বন্ধুর মতো, যা প্রতিটি মুহূর্তের পটভূমিতে ফিসফিস করে। এই পর্যায়ে তুমি আরও আশ্চর্যজনক স্থির শব্দের মুখোমুখি হতে শুরু করতে পারো। কেউ কেউ এগুলিকে মৌমাছির গুঞ্জন, স্ফটিকের বাজনা, তারবিহীন বীণার কম্পন হিসেবে বর্ণনা করে। অন্যরা এমন একটি নীরবতার কথা বলে যা বজ্রপাতের চেয়েও জোরে অনুভূত হয়। প্রতিটি সন্ধানী ভিন্নভাবে উপলব্ধি করে, কারণ আত্মা কম্পনটিকে তার নিজস্ব ভাষায় অনুবাদ করে। গুরুত্বপূর্ণ বিষয় হল বর্ণনা কিন্তু প্রভাব। এই শব্দগুলি আপনাকে স্তরে স্তরে উপরের দিকে টেনে নিয়ে যায়, যতক্ষণ না আপনি যোগানন্দ, যাকে খ্রিস্ট চেতনা বলে, সেখানে পৌঁছান। ঐশ্বরিক উপস্থিতির সাথে ঐক্যের একটি অবস্থা। এবং আপনি কিভাবে জানবেন যে আপনি সঠিক পথে আছেন? লক্ষণটি সহজ: শান্তি। যদি আপনার ধ্যান আপনাকে অস্থির, প্রতিযোগিতামূলক বা গর্বিত করে, তবে আপনি এখনও পৃষ্ঠে আছেন। যদি এটি আপনাকে শান্ত, নম্র এবং শান্তভাবে আনন্দিত করে, তবে আপনি প্রকৃত স্রোতের দ্বারা বয়ে যাচ্ছেন। সময়ের সাথে সাথে এই অনুশীলনটি তার সর্বোচ্চ গোপনীয়তা প্রকাশ করে। শব্দ কেবল আপনার ভেতরে নয়, এটি সর্বত্র। বাতাস এটিকে বহন করে, নদীগুলি এটিকে প্রতিধ্বনিত করে,
বাজারের কোলাহলের মধ্যেও সূক্ষ্ম এটি কিন্তু শব্দের নিচে গভীর গুঞ্জন করে। কিছু পরিবর্তন একবার হতে যদি শুরু আপনি করে। এটির সাথে দৈনন্দিন সামঞ্জস্য জীবনের হয়ে যান, ঝগড়া, তাহলে যে আপনি ছোট এটি ছোট বাইরে চিনতে বিরক্তিগুলি পারবেন আপনাকে এবং একসময় এই বিরক্ত স্বীকৃতি করেছিল, সব কিছু তা বদলে তাদের দেয়। স্পর্শ প্রিয় হারিয়ে শ্রোতা, ফেলে। এবার কল্পনা এখনো করুন আপনি চ্যালেঞ্জের এখন মুখোমুখি হতে পারো। অভ্যন্তরীণ শব্দের স্বাদ যানজট, পেয়েছেন। এটি সময়সীমা, আপনাকে চিন্তার মতবিরোধ। বাইরে, প্রচেষ্টার কিন্তু এর বাইরে নিচে এমন একটি স্রোতে শান্তির নিয়ে সুর গেছে ভেসে বেড়ায়। যা মনে হয় নিজেই তুমি আর প্রবাহিত কোলাহলে হচ্ছে। আটকা পড়ে থাকো আপনি না। যখন ধ্যান থেকে উঠে কোলাহলের সাধারণ নিচে জগতে তুমি ফিরে সঙ্গীত আসবেন, শুনতে তখন পাও। কি হবে? যোগানন্দ এটাই বোঝাতে চেয়েছিলেন যখন তিনি বলেছিলেন, যত গভীরে তুমি ধ্যানে যাবে ততই তুমি সমগ্র বিশ্বকে তোমার নিজের বাড়ি বলে মনে করবে। একবার তুমি মহাজাগতিক কম্পন শুনতে পেলে তুমি সমস্ত প্রাণীর মধ্যে সমস্ত স্থানে এটি চিনতে পারবে। তুমি সংযুক্ত বোধ করো, বিচ্ছিন্ন নয়। সমুদ্রের তরঙ্গ বিবেচনা করো। পৃষ্ঠে প্রতিটি তরঙ্গ স্বতন্ত্র দেখায়, কিছু বড়, কিছু ছোট, কিছু শক্তির সাথে আছড়ে পড়ে, অন্যগুলি সবেমাত্র তরঙ্গায়িত হয়। কিন্তু পৃষ্ঠের নিচে সমস্ত তরঙ্গ একই জল। যখন তুমি অভ্যন্তরীণ শব্দে বাস করো তখন তুমি জীবনকে এভাবে দেখো। প্রতিটি ব্যক্তি একটি তরঙ্গ, প্রতিটি পরিস্থিতি একটি তরঙ্গ, কিন্তু সবই কম্পনের একই সমুদ্রের প্রকাশ। এবং এখানেই মহান উপহার। অহংকার দ্রবীভূত হতে শুরু করে। সাধারণত অহংকার রেডিওতে স্থির থাকে। এটি জোর দিয়ে বলে যে আমি আলাদা, আমাকে জিততে হবে, আমাকে নিজেকে রক্ষা করতে হবে। কিন্তু যখন তুমি অভ্যন্তরীণ সিম্ফনি শুনতে পাও তখন স্থিরতা ম্লান হয়ে যায়। তুমি আর অন্যদের চেঁচিয়ে বলার প্রয়োজন বোধ করো না, কারণ তুমি বুঝতে পারো যে তুমি একই সঙ্গীতের অংশ। তুমি অদৃশ্য হও না, তুমি রূপান্তরিত হও। তুমি একটি স্বরলিপিতে পরিণত হও, বৃহত্তর গানের মধ্যে স্বতন্ত্র অথচ সুরেলা। আর এই উপলব্ধির সাথে সাথে ভালোবাসা প্রস্ফুটিত হয়। পরিস্থিতির পর নির্ভরশীল ভঙ্গুর ভালোবাসা নয়, বরং সকল প্রাণীর প্রতি এক অবিচল উষ্ণতা। আপনি যাদের সাথে দেখা করেন তাদের মধ্যে ঐশ্বরিকতা দেখতে শুরু করেন, তাদের হৃদয়ে একই কম্পন বাজতে থাকে। এই কারণেই সাধুরা অপরিচিতদের প্রতিও করুণা বিকিরণ করেন। তারা দয়াকে কর্তব্য হিসেবে অনুশীলন করেন না, তারা প্রতিটি আত্মার মধ্যে সঙ্গীত শুনতে পান। পরমহংস যোগানন্দ বারবার এই বিষয়টির ওপর জোর দিয়েছিলেন। ধ্যান পলায়ন নয়, এটি আপনাকে পৃথিবী থেকে দূরে টেনে আনার জন্য নয়, বরং আপনি কিভাবে বিশ্বকে দেখেন তা পরিবর্তন করার জন্য। তিনি সাধকদের গভীরভাবে ধ্যান করতে এবং তারপর আনন্দের সাথে অন্যদের সেবা করতে উৎসাহিত করেছিলেন, যাতে অভ্যন্তরীণ শান্তির সুবাস বাহ্যিক কর্মে প্রবেশ করে। তাই আসুন এখন কথা বলি যে এই অনুশীলন কিভাবে দৈনন্দিন জীবনকে স্পর্শ করে। যখন রাগ ওঠে তখন থেমে যান। প্রতিক্রিয়া দেখানোর পরিবর্তে ভিতরের দিকে শুনুন। উত্তাপের তীব্রতার নিচে এখনও সেই গুঞ্জন থাকে, এতে শ্বাস নিন। এই ধরনের কম্পনের উপস্থিতিতে রাগ বেশিক্ষণ টিকে থাকতে পারে না। যখন উদ্বেগ আপনাকে কষ্ট দেয় তখন শব্দে ফিরে যান। উদ্বেগ হল মন ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, কিন্তু অভ্যন্তরীণ স্বর চিরন্তন। এটি আপনাকে মনে করিয়ে দেয় যে আপনি ইতিমধ্যেই আটকে আছেন তোমার ভয়ের চেয়েও অনেক বড় কিছুই। যখন দুঃখ আসে তখন আরও মনোযোগ সহকারে শুনুন। ভেতরের শব্দ যন্ত্রণাকে অস্বীকার করে না, বরং তা ভেতরে ঢেকে রাখে। একজন মা যেমন একটি শিশুকে দোলাচ্ছেন, তেমনি এটি প্রশান্ত করে। আপনাকে মনে করিয়ে দেয় যে কোনো দুঃখই শেষ নয়।
সব কিছুই আত্মার সমুদ্রে ফিরে যায়। এটি তত্ত্ব নয়, এটা একটি জীবন্ত বাস্তবতা। অগণিত সাধক সাক্ষ্য দিয়েছেন যে সূক্ষ্ম শব্দে কয়েক মিনিটের নিমজ্জনও দিনের পুরো মেজাজ বদলে দিতে পারে। কল্পনা করুন, যখন এটি আপনার নিত্য সঙ্গী হয়ে ওঠে তখন কি ঘটে, এবং তা হবে। অনুশীলনের মাধ্যমে কম্পন এতটাই পরিচিত হয়ে ওঠে যে আপনি যখন ধ্যান করছেন না, ফলাফল দেখতে পাচ্ছ তখনও না, এটি পটভূমিতে অবিলম্বে। গুঞ্জন করে। কিন্তু এটি যদি অন্যদের তুমি কাছে প্রতিদিন অদৃশ্য মাটিতে একটি জল গোপন দাও, শিখা তাহলে বহন বীজ করার মতো, অঙ্কুরিত যা হবে। আপনাকে ভেতর থেকে একইভাবে উষ্ণ করে তোলে। ধ্যানের প্রতিটি কিন্তু পর্ব, আসুন আমরা অন্তরের কথা রোম্যান্টিক শোনার না প্রতিটি হই। প্রচেষ্টা এখনো ঐশ্বরিক সংগ্রামের দিন সচেতনতার থাকবে। বীজকে জল এমন দিচ্ছে। দিন যখন আজ হোক শব্দ কাল দূরের হোক, মনে হয়, এটি অটল সেই দিন আনন্দে যখন মন প্রস্ফুটিত হয়। প্রতিরোধ করে, এবং যখন এটি নিরুৎসাহিত প্রস্ফুটিত হবেন হয়, না। জীবন মনে রাখবেন, শিল্পে পরিণত রেডিও হয়। সর্বদা তুমি প্রেরণ হয়তো করছে। রান্না করছো, যদি আপনি কিন্তু এটি তুমি শুনতে শুনছো। না পান, তুমি হয়তো তবে হাঁটছো, সমস্যাটি কিন্তু স্টেশনের তুমি সাথে শুনছো। নয়, তুমি কেবল হয়তো আপনার কথা বলছো, রিসিভারের কাজ টিউনিংয়ের করছো, প্রয়োজন। হাসছো, এবং টিউনিং কিন্তু এর ধৈর্য, পিছনে রয়েছে নম্রতা স্থির এবং গুঞ্জন, অনুশীলনের মাধ্যমে মহাজাগতিক আসে। ওম যোগানন্দ তোমাকে তোমার প্রায়শই আসল বাড়ির কথা ধ্যানকে মনে করিয়ে বাগানের দিচ্ছে। সাথে তুলনা এই করতেন। মুহূর্তে ভক্তি স্বাভাবিকভাবেই জাগ্রত হয়। তুমি আর ধ্যান করো না কারণ তোমার উচিত, তুমি ধ্যান করো কারণ তুমি প্রিয় ধনীর কাছে ফিরে যেতে আকুল। সঙ্গীত যা তোমার সত্যিকারের বন্ধুর মতো মনে হয়। যোগানন্দ ঈশ্বরকে চির নতুন আনন্দের মতো বলেছিলেন, এবং প্রকৃতপক্ষে যতবার তুমি শব্দে প্রবেশ করো তা তাজা, জীবন্ত, কখনো বাসি মনে হয় না। এবং এই আনন্দ ছড়িয়ে পড়ে। অন্যরা হয়তো লক্ষ্য করবে যে তুমি আরও কোমল, আরও ধৈর্যশীল, আরও উজ্জ্বল হয়ে উঠেছ। তুমি হয়তো মানুষদের তোমার প্রতি আকৃষ্ট হতে দেখবে, কারণ কেন তা না জেনেই। এটা ক্যারিশমা নয়, প্রচেষ্টা নয়, এটা কেবল তোমার ভেতর দিয়ে অনুরণিত আত্মার কম্পন। এখানে ধ্যান এবং জীবনের মধ্যে রেখা ঝাপসা হতে শুরু করে। তুমি বুঝতে পারো যে মূল কথা ছিল চিরতরে নীরবতার দিকে ফিরে যাবেন না। মূল কথা ছিল নীরবতাকে আপনার মধ্যে দিয়ে গান গাইতে দিন, যেখানেই যান না কেন। আর তাই প্রিয় শ্রোতা, যাত্রা আরও গভীর হয়। এখন প্রিয় শ্রোতা, আসুন আমরা একসাথে এই পথের সর্বোচ্চ প্রান্তে হেঁটে যাই। এখন পর্যন্ত আপনি নীরবতার গুঞ্জন, ঘণ্টার ফিসফিসানি, সূক্ষ্ম সুরের প্রবাহ শুনেছেন, যা আপনাকে আরও গভীরে টেনে নিয়ে গেছে। এগুলি ছিল পথপ্রদর্শক, সেতু। কিন্তু এর বাইরেও আরও বৃহত্তর কিছু স্থির, এত পরিশোধিত সঙ্গীত যে একে মোটেও শব্দ বলা যায় না। রহস্যবাদীরা এটিকে শব্দহীন শব্দ বলেছেন। এটি এমন একটি বিন্দু যেখানে কম্পন নিজেই বিশুদ্ধ সচেতনতায় বিলীন হয়ে যায়। কোনো বাঁশি নেই, কোনো ঘণ্টা নেই, কোনো গুঞ্জন নেই, কেবল একটি অসীম উপস্থিতি, বর্ণনার বাইরে উজ্জ্বল এবং জীবন্ত। ধন্যবাদ। সাবস্ক্রাইব করে রাখুন পরের ভিডিও পাওয়ার জন্য।